ভয় করতে পারলেই খাঁটি মুসলমান হওয়া যাবে। আর খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে না, তার মানে খাঁটি মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করা হয় তাহলে আমাদের মুসিবত আর সমস্যা রয়েছে। আমরা যে যাই করি না কেন, মৃত্যু আমাদের অবধারিত। আমাদের অনেকেরই বাবা মা নাই, তারা আজ দুনিয়া ছেড়ে চলে গেছে। দাদা দাদি তো গেছেই। কত রাজা বাদশাহ, মন্ত্রী, এমপি, কত অহংকার, কত বিত্তশালী, কত অর্থশালী সমাজসেবক, তারা আমাদের সামনেই অনেকেই বিদায় নিয়ে চলে গেছে। আমরা যদি এই কথাটাকে স্মরণ করি, আমাদেরকেও চলে যেতে হবে। মূল আমাদের জীবনটা হলো আখিরাতের জীবন। দুনিয়ার জীবনটা অত্যন্ত ক্ষণস্থায়ী জীবন। এই জীবনটা একটা পরীক্ষামূলক জীবন। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটাই হচ্ছে কামাই করার জায়গা। যদি কৃষক যদি যথাসময়ে যদি জমিনে যদি ধান রোপণ না করে, ফসল না ফলায়, তাহলে কি হবে? আমাদেরকে অর্ধারে অনাহারে আমাদের দিনাতিপাত করতে হবে। অনুরূপভাবে যদি আমরা দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে যদি আমরা আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন না করতে পারি, তাহলে আমরা আমাদের আখিরাতের সেই চিরস্থায়ী জীবন হবে ভয়াবহ। হাজার হাজার বৎসর, লক্ষ লক্ষ বৎসর অতিবাহিত হয়ে গেছে। যারা সে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যারা দুনিয়া থেকে চলে গেছে, তারা আর কোনোদিন ফিরে আসবে না। যদি তারা ভালো কাজ করে যেয়ে থাকে তো তাদের জন্য সফলতা। কবরের জীবনও সুখের হবে। কবরকে বলা হয়, হাদিসে আসছে, এটা হয়তো জান্নাতের একটা বাগান হবে, অথবা হুফরাতুম মিনান নার, অথবা জাহান্নামের একটা গর্ত হবে। সেখানে কোনো সাহায্যকারী থাকবে না। একমাত্র আল্লাহ তাআলার হাতেই সুহূর্দ হতে হবে। আজকে দুনিয়ায় যদি আমার বাপ, ভাই, যে কেউ বিপদগ্রস্ত হয়, তার সাহায্যের জন্য কিন্তু আত্মীয় স্বজন সবাই এগিয়ে আসে, সর্বপ্রকার সাহায্য সহানুভূতি করে। কিন্তু কবরে সেখানে কোনো সাহায্য করে আসবে? সেখানে যখন জিজ্ঞাসা করা হবে, তখন ইমানের পরীক্ষা হবে। মার রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। তো আমার রবকে, মার রব্বুকা, মান দীনুকা, তোমার দিন ধর্ম কি ছিল, নবীর